जय हिंद फ्रेंड्स, वेलकम बैक टू शकु स्मार्ट स्टडी। आजकेर भिडियोते आमरा डिसकास करब पलिटी निये। तो যথারীতি আমাদের আগের ভিডিওটা থেকে যে আমরা ডাইরেকশনটা পেয়েছিলাম যে 21 নভেম্বর থেকে আমরা শুরু করতে চলছি পলিটির নতুন সিরিজ, যেখানে আমরা পুরো পলিটিটা কমপ্লিট করব। তারই আজকে ফার্স্ট লেকচার যে পলিটি, হাউ টু অ্যাপ্রোচ পলিটি ফর ডব্লিউবিসিএস অর এনি আদার এক্সাম। দেখো, যে কোনো সাবজেক্টকে পড়ার আগে তার সেই সিলেবাস কি, তাকে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, কোন বই পড়তে হবে, কীরকম স্ট্র্যাটেজি থাকবে, সেই জিনিসটা জানা খুবই দরকার। আমরা লেকচার কালকেও শুরু করতে পারবো, কিন্তু এই ভিডিওটা হচ্ছে একটা ওরিয়েন্টেশন ভিডিও টাইপের হবে, যেখানে তোমরা জানতে পারবে যে হোয়াট ইজ পলিটি, পলিটি সাবজেক্টের বেসিক যে প্রিন্সিপাল, সেই বেসিক প্রিন্সিপালগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আমি লক্ষণ শাহ, লেটস স্টার্ট দ্য ভিডিও। এই ভিডিওতে তোমরা যে কন্টেন্টটা পাবা সেটা হচ্ছে তোমাদের সিলেবাস কি। পলিটি সাবজেক্ট এটা হচ্ছে বহুত বড় ডাইমেনশনাল সাবজেক্ট। তো তার সিলেবাসটা কি, আমাদেরকে পরীক্ষায় ভালো করতে গেলে এক্স্যাক্ট ওই সাবজেক্টের সিলেবাসটা জানতে হবে। তারপরে সেই সাবজেক্টের জন্য বুক লিস্ট, কোন বুক লিস্টটা আমরা ফলো করব, আর লাস্টে কি স্ট্র্যাটেজি হওয়া উচিত পলিটি নিয়ে পড়ার জন্য। তো লেটস স্টার্ট। প্রথমে বলবো সিলেবাস নিয়ে কথা। তো যদি আমরা হচ্ছে ডব্লিউবিসিএস নিয়ে কথা বলছি, যদি তোমার অন্য কোনো এক্সাম দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে তুমি তো রেল দিচ্ছ, এসএসসি দিচ্ছ বা পুলিশের এক্সাম দিচ্ছ, সেই সমস্ত যে পরীক্ষা সেখানে পলিটি যেখানে আসে সেখানে এই সিরিজটা কাজে আসবে। কিন্তু সিলেবাসের ভিডিওটা আমি বেসিক্যালি ডেডিকেটেড টু ডব্লিউবিসিএস, ঠিক আছে? তো ডব্লিউবিসিএসের যে প্রিলিমের যে সিলেবাসটা আছে সেখানে ইন্ডিয়ান পলিটি নিয়ে খালি একটাই লাইন লেখা আছে, ইন্ডিয়ান পলিটি আর ইকোনমি। বেশি কিছু দেওয়া নেই, শুধুমাত্র লেখা আছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, এক লাইনে শেষ। মেন্সে যদি আমরা পেপার 5-এর কথা বলি, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি। এখানে দেওয়া হচ্ছে আবার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান পলিটিতে আবার যদি প্রিলিমসের ক্ষেত্রে আমরা দেখি ইন্ডিয়ান পলিটি আর ইকোনমি যেটা দেওয়া আছে, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আবার দেখা যাবে ইন্ডিয়ান পলিটি, কনস্টিটিউশন, পঞ্চায়েতি রাজ, এই তিনটে শব্দ ওখানে আবার দেওয়া আছে ডিটেলসে। আর মেইনসে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটা দেওয়া আছে। তো আমাদেরকে বেসিক্যালি এখান থেকে বুঝতে পারছি যে পলিটির সাথে কনস্টিটিউশন, যেটা কি পলিটিরই পার্ট, পলিটির মধ্যে আমরা পড়ি, সেটা আমাদেরকে ধরতে হবে। তো পলিটি সিলেবাস নিয়ে ডিসকাস করার জন্য আমরা এখানে বুঝতে পারছি যে কনস্টিটিউশনটা মেন্সের পার্সপেক্টিভ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। সো কনস্টিটিউশন নিয়ে একদম ডিটেলসে সিলেবাস তোমাদের স্ক্রিনের সামনে রয়েছে। এটাকে আমি হচ্ছে হেডলাইনগুলো পড়বো, তোমরা ভিডিওটাকে পজ করে একদম ডিটেলসে এটা নোট ডাউন করে নিতে পারো। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর এটা খুবই সিরিয়াসলি দেখবে, এটা বানাতে খুবই খাটনি হয়েছে, এটা বানাতে খুবই হচ্ছে এফোর্ট লেগেছে। তো এই এফোর্টটাকে তোমাদের জন্য শুধুমাত্র যে তোমরা যাতে সিলেবাসটাকে একদম ব্রিফলি বুঝতে পারো। আই ডোন্ট থিঙ্ক এরকমভাবে কেউ তোমাকে বুঝাবে সিলেবাসটা। তো প্রথমে আমরা শুরু করি ইন্ডিয়ান কনস্টিটিউশন। যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে কি হিস্টোরিক্যাল আন্ডারপিনিং অ্যান্ড ইভলিউশন। যেমন কি ধরুন রেগুলেটিং অ্যাক্ট, যেমন কি কলোনিয়াল ইন্ডিয়াতে 1773 থেকে 1947 অবধি যতগুলো রেগুলেটিং অ্যাক্ট এসেছে, ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ঠিক আছে, যতগুলো অ্যাক্ট এসেছে সেই সবগুলোকে কী বলা হয় যে কনস্টিটিউশনের একটা যে মূলভূত, মানে কি হচ্ছে বেসিক্স বা পটভূমি, এরকম বলা যেতে পারে। তো সেখান থেকে এগুলো আমরা হচ্ছে একটু পড়ে পড়ে বুঝবো যে কীভাবে কনস্টিটিউশনটা আমাদের আসলো, ঠিক আছে, মানে কনস্টিটিউশনের হিস্ট্রি বেসিক্যালি। তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফিচার্স, লেখা কখন হলো, কীরকম ফ্লেক্সিবিলিটি, ফেডারেল পার্লামেন্টারি ফর্ম কি, এই সমস্ত জিনিস জানবো। আর একটা জিনিস, এই ভিডিওতে তোমরা যখন দেখবা অনেক জিনিস আছে যেগুলো তোমরা নতুন নতুন ওয়ার্ড জানবা। তো সেগুলো নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আমার নেক্সট ভিডিও যেটা হবে সেটা ওই পলিটির যে স্পেশালি কি ওয়ার্ড, কি টার্মগুলো, ওগুলোকে ব্রিফলি আমরা অ্যানালিসিস করবো নেক্সট ভিডিওতে। তো খালি এখন সিলেবাসটা তোমরা বুঝো। ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের প্রসেস, বেসিক স্ট্রাকচার, সিগনিফিকেন্ট প্রভিশন, কিছু প্রভিশন যে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এখান থেকে প্রতি বছর কিছু না কোনো কোশ্চেন আসবেই। তারপরে আমরা হচ্ছে কনস্টিটিউশন ওখানে শেষ করে নেক্সট যেটা আছে পলিটির ফ্যাক্টরে, সেটা হচ্ছে ফাংশন অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটস। তারপরে ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস পার্টিনিং টু দ্য ফেডারেল স্ট্রাকচার। এবার এখানে বুঝতে হবে আমাদেরকে ফেডারেল স্ট্রাকচারটা কী, কোঅপারেটিভ ফেডারেলিজম আর কম্পিটিটিভ ফেডারেলিজম কী, সেন্টার স্টেট রিলেশন এখানে কীভাবে কাজে আসে, ইন্টার স্টেট রিলেশন এখানে কীভাবে কাজ করে, কী কী প্রভিশন আছে কনস্টিটিউশনে, গভর্নরের রোল কী, ঠিক আছে, ভ্যারিয়াস কমিশনের কোনো রিপোর্ট আছে নাকি এই রিলেটেড। তো এটা নিয়ে আমাদেরকে ডিসকাস করতে হবে ফেডারেল স্ট্রাকচার। এখন অনেকের মনে হবে ফেডারেল স্ট্রাকচার কী, ফেডারেল স্ট্রাকচারই তো জানি না। টেনশন নিয়ে লাভ নাই, এটা জাস্ট শুরু হয়েছে, এই কোর্সটা আস্তে আস্তে চলবে, সেখানে তোমরা কোর্সটাকে ফলো করো, সব কিছু তোমরা হচ্ছে জানতে পারবে আস্তে আস্তে। দেন হচ্ছে ডেভলিউশন অফ পাওয়ার অ্যান্ড ফাইন্যান্সেস টু দ্য লোকাল লেভেল অফ দ্য ফাইন্যান্স আর পাওয়ারের যে ডেভলিউশন সেটা কীভাবে হচ্ছে এবং সেখানে চ্যালেঞ্জ কী কী আছে।
ভেরিয়াস অর্গানসের মধ্যে ডক্ট্রিন অফ সেপারেশন পাওয়ার পড়তে হবে, কীভাবে ইন্ডিয়ান কনস্টিটিউশনে পাওয়ারটাকে সেপারেশন করা হয়েছে, এগুলো সমস্ত কিছু পড়তে হবে। তারপর আরটিআই, পিআইএল, ট্রিব্যুনাল, এগুলো সব হচ্ছে মেকানিজম যে আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। এছাড়াও কম্প্যারিজন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনাল স্কিম উইথ দ্য আদার স্টেট আর কান্ট্রিজ, ঠিক আছে, আদার স্টেট আর কান্ট্রিজ যে হচ্ছে যেসব কনস্টিটিউশনের যে স্কিম আছে সেটা আমাদের কনস্টিটিউশনের স্কিমের সাথে ম্যাচ খায়, পার্থক্য, বেসিক ডিফারেন্স, এগুলো সব দেশের সাথে করবো না, স্পেশালি কয়েকটা দেশের সাথে আমরা করবো, যেমন কি ইউএস, ইউকে, ঠিক আছে, এগুলো মানে কি হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সেখান থেকে আমরা হচ্ছে অ্যানালিসিস করবো আর পড়বো জিনিসটা। স্ট্রাকচার, অর্গানাইজেশন অ্যান্ড ফাংশন অফ দ্য এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি, এক্সিকিউটিভ কী কী ফাংশন, জুডিশিয়ারির কী কী ফাংশন, এইগুলা নিয়ে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন হবে আমাদের এই লেকচার সিরিজে। মিনিস্ট্রিজ অফ অ্যান্ড ডিপার্টমেন্টস অফ দ্য গভর্নমেন্ট, বিভিন্ন মিনিস্ট্রি নিয়ে ডিসকাস হবে, যেমন কি হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার, আদার মিনিস্ট্রি, পার্লামেন্টারি সেক্রেটারিজ, তো এগুলো সমস্ত নিয়ে এদের কী রোল, এদের কী ভূমিকা, এদের কতটা পাওয়ার, কতটা লিমিটেড পাওয়ার, কীরকম পজিশনে থাকে, তো হচ্ছে সেই সব কিছু নিয়ে আমরা ডিসকাস করবো। প্রেশার গ্রুপস অ্যান্ড ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অ্যাসোসিয়েশন অ্যান্ড দেয়ার রোল ইন পলিটি। তারপরে হচ্ছে সেলিয়েন্ট ফিচার্স অফ আরপিএ, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট। এখন অনেকে বলবে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, আরপিএর মানে কি আমরা জানি না, সব কিছু ডিসকাস করবো আস্তে আস্তে, কোনো টেনশন নেওয়ার কথা নাই, তোমরা জুড়ে থাকো ভিডিওতে। নেক্সট যে ভিডিওগুলো আসবে সেখানে সমস্ত যে কিওয়ার্ডগুলো আজকে দেখতেছ, ফেডারেল, তারপর আরপিএ, সব কিছু নিয়ে আমরা ডিসকাস করবো। অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ভ্যারিয়াস কনস্টিটিউশনাল পোস্ট, যেমন কি ইলেকশন কমিশন, ইউপিএসসি, পিএসসি, পাবলিক সার্ভিস, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, ফাইন্যান্স কমিশন, এখানে যে হচ্ছে ভেরিয়াস পোস্টের যে জবগুলো, এখানে হচ্ছে কীরকমভাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়, যেরকম মানে হাই সবচেয়ে যে উচ্চতম যে পজিশনটা থাকে এগুলো কমিশনের, তো এখানে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয় এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যেমন কি ধরে নাও এই বছর আমাদের যে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশন হলো, সেখানে এটা ভ্যারিয়াস অ্যাপয়েন্টমেন্ট হলো এই পোস্টগুলোতে, তো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। সেরকমই ইলেকশন কমিশনে বা ইউপিএসসিতে বা স্টেট পাবলিক সার্ভিস কমিশনে যদি হচ্ছে কোনো নতুন ব্যক্তির মানে কি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট করা হয়, তো সেখানে হচ্ছে আমাদেরকে ওই পোস্টের যে অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে হয় সেটা পড়াটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় অটোমেটিকলি, কারণ এগুলো পরীক্ষাতে প্রশ্ন জেনারেলি কারেন্ট অ্যাফেয়ার্সের বেসিসে আসে, তো কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে আমাদেরকে পড়তে হবে। আর স্ট্যাটুটরি, রেগুলেটরি অ্যান্ড কোয়াসি জুডিশিয়াল বডি, এগুলো আমাদেরকে পড়তে হবে। এখানে কী কী আসবে, নীতি আয়োগ, আরবিআই, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, স্টেট হিউম্যান রাইটস কমিশন, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, লোকপাল অ্যান্ড ন্যাশনাল কমিশন ফর উইমেন, এইগুলো সব কিছু আমাদেরকে পড়তে হবে। আমি এত কিছু বলছি না, তোমরা হচ্ছে ভিডিওটা হচ্ছে যাতে শর্ট হয় সেই জন্য তোমরা হচ্ছে এখানে স্ক্রিনশট নিয়ে নাও আর পরে খাতার মধ্যে একটা টুকে নাও, তাহলে তোমাদের হয়ে যাবে সুবিধা। এইবার কথা বলা যাক, সিলেবাসটা তো আমরা ডিসকাস করলাম, এবার আমরা ডিসকাস করবো যেটা সেটা হচ্ছে বুক লিস্ট। বুক লিস্ট কী থাকা দরকার? বুক লিস্ট বলতে গেলে আমি হচ্ছে ইন্ডিয়ান পলিটির এম লক্ষ্মীকান্ত যে বইটা আছে ইংলিশ মিডিয়ামে আর বাংলা মিডিয়ামে, ভারতীয় সংবিধান রাজনীতি, ছায়া প্রকাশনের থেকে এই বইটা আমি রিকমেন্ড করি তোমাদেরকে। এই দুটা বইতে তোমরা হচ্ছে অনেকটা অথেন্টিক ইনফরমেশনের সাথে তোমরা পড়তে পারবা। আর তোমরা যে ভাষাতেই থাকো না কেন, তোমরা যদি বেঙ্গলি মিডিয়ামেও এক্সামটা দিয়ে থাকো, দেন আমি হচ্ছে তোমাকে সাজেস্ট করবো যে হচ্ছে এম লক্ষ্মীকান্তটা ফলো করতে, কারণ এখানে হচ্ছে এটাকে বাইবেল বলা হয় জেনারেলি পলিটির ক্ষেত্রে, এম লক্ষ্মীকান্তকে পলিটির বাইবেল বলা হয়। কারণ কেন বলা হয়, কারণ এখানে হচ্ছে এই বইটাতে খুবই ব্রিফলি আর যতটা দরকার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক ততটাই হচ্ছে কভার করা হয়েছে। তো তোমার এই বইটা যদি তুমি পড়ো তো তুমি হচ্ছে WBCS এর সাথে সাথে ইউপিএসসিরও পড়া হয়ে যাবে, প্লাস বিভিন্ন যে এক্সাম দিচ্ছ তারও পড়া এখান থেকে হয়ে যাবে। আর তাছাড়া আমি যে লেকচারটা সিরিজটা চালাবো সেখানেও তুমি ফলো করতে পারো, ওখান থেকে তো তোমার হেল্প হবেই। তো স্ট্র্যাটেজি কী হবে, থরোলি গো উইথ সিলেবাস, যে সিলেবাসটা আমি বললাম সেটা নোট ডাউন করে নাও খাতার মধ্যে, সিম্পল, ঠিক আছে, ওই সিলেবাসটা দেখো। এবার সিলেবাসের থেকে কী কী কিওয়ার্ড আছে যেগুলো তুমি বুঝতে পারছো না ওগুলো একটু নেটে সার্চ করো, ঠিক আছে, বেসিকটা আগে জানো, তারপরে হচ্ছে বই পড়া শুরু করো। একটা বইকে মাল্টিপল টাইম পড়ো, 10টা বই একবার পড়ে লাভ হবে না। আমি আগের স্টাডি ভিডিওতেও বলছি, এবারেও বলছি যে একটা বইকে বারবার পড়ো। আর তাছাড়াও আমি যে লেকচারটা চালাবো সেখানে তুমি হচ্ছে এটা হচ্ছে সমস্ত কিছু পেয়ে যাবা, তো তাকে নিয়ে টেনশন নেই। তো তুমি এটা ফলো করো, আমি রিকমেন্ড করবো এটা স্ট্রংলি। আর এটা আমরা হচ্ছে শুরু থেকে শেষ করবো। আর তুমি যদি আগের ভিডিওটা না দেখে তো এটা এমার্জেন্সি যে হচ্ছে বিগেস্ট অ্যানাউন্সমেন্ট ছিল ফর দ্য WBCS 2023 অ্যাসপিরেন্ট, 2024 অ্যাসপিরেন্ট, সেই ভিডিওটা দেখা তোমাদের একদম অবাঞ্ছনীয়। তো গো টু দ্যাট ভিডিও। আর আমাদের লেকচারটা শুরু হচ্ছে তাহলে কাল থেকে। আমাদের হচ্ছে আজকে সিলেবাস নিয়ে ডিসকাশন করলাম, কালকে আমরা শুরু করব কনস্টিটিউশনের বেসিক ফিচার থেকে, কনস্টিটিউশনের একদম বেসিক যে টার্ম কিছু ডিসকাস করলাম ওগুলা, তারপর কনস্টিটিউশন নিয়ে আমরা ডিসকাস করবো এবং এগিয়ে যাব। তো এত দূরই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, আই হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ। থ্যাংক ইউ।